যাই, চাকরি পরীক্ষা তো পাস হয়ে গেছি কালকে, তো আজকে ইন্টারভিউটা ভালো করে দিয়ে আসি দেখি। স্যার, ও বিবেক, তুমি জামা করে আসছো, মনে তো হয় না যে আমাকে টাকা দিতে পারবে। হ্যাঁ, ভিতরে বস। দেখি ফাইলটা সব ঠিকঠাক আছে কিনা। তোর তো সবকিছু ঠিকই আছে, কিন্তু কিন্তু কি স্যার, তোর একটা কাজ ভুল আছে, তার জন্য তোর লাগবে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা আমি কোথায় পাবো? কি ভাবছিস, যদি চাকরিটা নিতে চাস তাহলে 2-3 দিনের মধ্যে এখানে জমা করতে হবে। আচ্ছা স্যার, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কি কথা বল। স্যার, আমাকে দেখা দেন তো কোথায় ভুল আছে। একটু প্রশ্ন করছে, একে তাড়াতাড়ি পাঠাতে হবে। স্যার কি ভাবছেন, দেখা দেন না কোথায় ভুলটা আছে। তুই এত প্রশ্ন করিস কেন রে? তোর কি চাকরিটা নেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ স্যার, নেওয়ার ইচ্ছা আছে, তাই বলে তো এখানে এসেছি। আচ্ছা স্যার, আপনাকে একটা বড় দাদা হিসাবে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বল, কোনো অসুবিধা নেই, বল। বলছি স্যার, আমরা তো গরিব, আমাদের পাশে এত টাকা, 10 লক্ষ টাকা আমরা কি করে দিব স্যার? কিছু কম করলে হবে না স্যার? আমার বাবা লোকের বাড়ি কাজ করে 300-400 টাকা দিন ইনকাম করে, আমাদের বেশি জমিও নাই যে বিক্রি করে দিব। আমরা খুব গরিব স্যার। স্যার, আপনিও তো একটা গরিব ঘর থেকে এখানে উঠে এসেছেন, তো আপনি তো জানেন গরিব ঘরের কত কষ্ট করে পড়াশোনা করে এখানে আসা যায়। তো স্যার প্লিজ কিছু করেন। কথাটা তো ঠিক, আমিও যদি নামি তাহলে আমার উপর কি করে চলবে? আচ্ছা বিবেক বাবু, তাহলে তোমার বাবা কত টাকা দিতে পারবে? স্যার, কষ্ট মষ্ট করে 1 লক্ষ টাকা দিতে পারবো জমিটা বিক্রি করে, কিন্তু 2 লাখের উপর লাগবে। আচ্ছা তাহলে এটাই কথা থাকলো, 20 তারিখ 2 লাখের উপর যত টাকা হয় নিয়ে চলে আসিস। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। কি করে এত টাকা পাবো? আমাদের একটা জমি, ওটাও বিক্রি করে দিলে কি খাবো? এই বাবাকে বলি বাড়িতে গিয়ে, চাকরিটা দিতে হবে, নাহলে এরা বাঁচবে কি করে? আমিও এত গরিব ঘর থেকে উঠে এসেছি, আমি বুঝি গরিবের কষ্ট। বাবা কি করছো? বাবা এদিকে আসো, এদিকে আসো। বাবা, আমার চাকরিটা হয়ে গেল। সত্যি নাকি রে বেটা? হ্যাঁ বাবা, কিন্তু চাকরিটা নিলে না 1 লক্ষ টাকা নিবে। 1 লক্ষ টাকা কোথায় পাবো রে বেটা? তোর মার কিছু গয়নাগুলো আছে, ওগুলা বিক্রি করলেও তো হবে না রে বেটা। ওটাই তো জমি রে বেটা, ওটা যদি বিক্রি করে দিই কি খাবো? আচ্ছা, কোনো মতন আমি টাকা রোজগার করে দিব তোকে। ধর বেটা, ভালো করে যাইস। বাবা, আজকে চাকরিটা নিয়ে বাড়ি ফিরবো। তোর মা বেঁচে থাকলে আজকে কত খুশি হতো তোর এই দিনটা দেখে। যা বেটা, ভালো করে যা। এই জামা কাপড় গুলো পরে আসলাম, এবার স্যার বুঝবি আমরা কতটা গরিব, আমাকে চাকরিটা তাড়াতাড়ি দিয়ে দিবে। 11টা বেজে গেল, বাবা স্যার আসেনি এখনো। এবার তো খুব টেনশন হচ্ছে, চাকরিটা পাবো কিনা। বড় করে দেখি তো কি করছে। The number you are calling is currently switched. বিবেক, কেন কান্না করছিস রে? ভিতরে 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 বস। মে আই কামিং স্যার? ওকে আয়। ধরে এখানে শুয়ে কর। তোর চাকরি আজ থেকে পার্মানেন্ট হয়ে গেল, তোর 30 তারিখে জয়েনিং। থ্যাংক ইউ স্যার। তো হ্যালো গাইস, এই ভিডিওটা আমরা এই দুজন মিলে বানালাম। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।